হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আমরা ইংরেজি প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা শুরু করব আজ থেকে, ঠিক আছে? তোমরা এমন একটা বই কিন্তু পেয়ে গেছো, কি অনেকে হয়তো বই এখনো পাওনি কিংবা অনেকে পেয়ে গেছো। পাও অথবা না পাও সেটা কোনো ব্যাপার না। আমরা চলো দেখি। আজকে হচ্ছে আমরা দেখব ১ম ইউনিটটা নিয়ে, ১ম অধ্যায় বা ইউনিটটা নিয়ে এবং ১ম ইউনিটের ১ম লেসনটা নিয়ে। তো দেখো তো এখানে কতগুলা ইউনিট আছে? এখানে কিন্তু টোটাল ১১ টা ইউনিট আছে। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ইউনিট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। প্রত্যেকটা ইউনিটের যত তোমার vocabulary আছে বা শব্দের অর্থ আছে, ওয়ার্ড মিনিং আছে, সব কিন্তু জানতে হবে। এটা কিন্তু মোটেও কঠিন কাজ না। চলো আমরা যদি একটু তোমরা একটু ধৈর্য ধরে যদি আমার ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমার এই যে সকল ইউনিটের যত ধারণা আছে, কি বলতে চাচ্ছে, সকল ধারণা যেমন ক্লিয়ার হয়ে যাবে, তেমন এখানকার শব্দের অর্থগুলা তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং কিভাবে তুমি ইংরেজি বানিয়ে বানিয়ে লিখবা বা ইংরেজি বুঝবা, এগুলো তো চর্চা হয়েই যাবে, তাই না? তো দেখো ইউনিট 1 এ আমরা দেখতে পাচ্ছি কি এখানে বিভিন্ন ধরনের বাঁশি বা বাদ্যযন্ত্র আছে, তাই না? এবং একটা নকশি কাঁথা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 1, যেখানে হচ্ছে ফোক সং বলে লেখা আছে। এখানে দেখো কিছু শিল্পী আছে, তাই না? বাউল শিল্পী, ভাটিয়ালি শিল্পী বা বিভিন্ন ধরনের শিল্পী কিন্তু এখানে আছে। আর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আ তোমার চিত্র এখানে দেওয়া আছে। তো এগুলো কিন্তু ডাকটিকিট। আ বিভিন্ন ধরনের ডাকটিকিটে কিন্তু এইসব বা বাংলাদেশের যে সংস্কৃতি বা ট্র্যাডিশন এর অংশ, সেগুলা কিন্তু তুলে ধরা আ হয় বা হয়ে থাকে বিভিন্ন ধরনের স্ট্যাম্পে। তো এটাই আরকি। আমরা ইউনিট 1 এ তাহলে কি দেখব? লোকসঙ্গীত বা ফোক সং সম্পর্কে দেখব। তাহলে অধ্যায়টা শুরু করার আগে বা লেসনটা পড়া শুরু করার আগে আমাদের কি করতে হবে? আমাদেরকে শব্দের অর্থগুলা জানতে হবে। তাহলে চলো তো আমরা শব্দের অর্থগুলা এখন খুব সুন্দর করে, ভালো করে আ জেনে নিব। ঠিক আছে? শব্দের অর্থগুলো আমরা খুব সুন্দর করে জেনে নিব। তো চলো আমরা দেখা যাক। ১ম শব্দটা যেটা ফোক মানে হচ্ছে লোকজ। লোকজ মানে হচ্ছে লোক সমাজে প্রচলিত এমন, ঠিক আছে? তার মানে সাধারণ মানুষজন যা করে তাই হচ্ছে ফোক। যেটার সমর্থক শব্দ বলতে কি বোঝায়? যে ঐটার অনুরূপ মানে, ঠিক আছে? একই ধরনের মানে। এটাই হচ্ছে সিনোনিম বা সমর্থক শব্দ। আশা করি এটা কখনোই ভুলবা না। ঠিক আছে? সিনোনিম মানে কি? সমর্থক শব্দ, অর্থাৎ একই ধরনের শব্দ। তারপর ফোক মানে কি? ফোক মানে হচ্ছে লোকজ বা আ সমর্থক শব্দ কি? ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্য। ঠিক আছে? ঐতিহ্যবাহী বা আ সংস্কৃতি ধরে রেখেছে এমন। তো এখানে তোমার ৩ টা শব্দ আছে। একটা ফোক, ট্র্যাডিশন এবং কালচার। এই ৩ টা শব্দই কিন্তু শব্দের অর্থ বা শব্দ যেটা নির্দেশ করে সেটা একই। এই ৩ টাই একই ধরনের। ঠিক আছে? তো এই ৩ টার যে মানেটা, এটা দ্বারা আমরা কি বুঝি? যে জনসাধারণে যা করে, ঠিক আছে? একটা জনগোষ্ঠী বা একটা কমিউনিটি যা করে, যা খায়, যেমন আচার-ব্যবহার করে, যা পরে, পরিধান করে, সব কি সবই কিন্তু তাদের ফোক, ট্র্যাডিশন বা কালচার, যেটাই তুমি বলো না কেন। তো ট্র্যাডিশন মানে কি? ঐতিহ্য। তারপর কালচার মানে কি? সংস্কৃতি বা হেরিটেজ। ঠিক আছে? সংস্কৃতি। তো ওই ৩ টার মানে এক, যেটা বললাম। ইন্সট্রুমেন্ট মানে হচ্ছে কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র মানে কি? বাদ্যযন্ত্র মানে যেগুলা ব্যবহার করে, যে সকল যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সুর তোলা হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের শব্দ করা হয়, মিউজিক তৈরি করা হয়, সেগুলাকে বলা হয় ইন্সট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র। তো এইগুলা হচ্ছে কি? এইগুলা হচ্ছে টুল বা একেকটা যন্ত্র। মাইগ্রেশন মানে কি? স্থানান্তর বা মুভমেন্ট মানে হচ্ছে স্থানান্তর। ঠিক আছে? মাইগ্রেশন মানে স্থানান্তর। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা হচ্ছে মাইগ্রেশন। যেমন কেউ যদি শহর থেকে গ্রামে চলে যায়, সেটা এক ধরনের মাইগ্রেশন। কেউ যদি গ্রাম থেকে শহরে আসে, সেটা তার এক ধরনের মাইগ্রেশন বা স্থানান্তর। তো এটার আরেকটা শব্দ হচ্ছে মুভমেন্ট। তার মানে হচ্ছে স্থানান্তর বা নড়াচড়া হওয়া। ঠিক আছে? রুরাল মানে কি? গ্রামীণ। তোমরা আ গ্রামে যাওনি বা অনেকে কিন্তু গ্রামেই থাকো। আ তো তোমরা জানো গ্রামের পরিবেশটা কেমন, তাই না? তো এটাই হচ্ছে রুরাল বা গ্রামীণ পরিবেশ। তো শহরের থেকে একটু অনুন্নত আরকি। এটাই ধরা হতো। কিন্তু এখন দেখা যায় যে গ্রাম অঞ্চলে কিন্তু বেশ খানিকটা উন্নত হয়েছে।
গ্রামেও কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ওয়াইফাই বা ইন্টারনেট চলে আসছে, তাই না? তো উন্নত এখন। আর সবই কিন্তু এখন পাকা বাড়ি। তো আগে যেমন ছিল তেমন কিন্তু এখন নাই। লিরিক্স মানে কি গানের কথা, তার মানে একটা গানে কি কি কথা বলে সেটাই হচ্ছে তার লিরিক্স। যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তাই না? এই যে এই প্রত্যেকটা কথাই হচ্ছে এই গানের কথা বা লিরিক্স। তারপরে টিউন বা সুর। টিউন বা সুর মানে কি? ওই যে তোমার বিভিন্ন ধরনের বাজনা, বিভিন্ন ধরনের ছন্দ, এইগুলা কিন্তু টিউন বলা হয়। একে কি মেলোডি বলা হয় বা সুর। টিউন মানে সুর, এর আরেকটা ইংরেজি হচ্ছে মেলোডি। কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায় বা সোসাইটি। কমিউনিটি মানে সম্প্রদায় বা সোসাইটি, তার মানে তোমার আশেপাশের লোকজন মিলে একটা কমিউনিটি। যদি একটা এলাকা নিয়ে একটা কি হয়, কমিউনিটি বা সম্প্রদায় হয়। যেমন একটা পাড়া নিয়ে একটা মহল্লা, বা একটা মহল্লা নিয়ে, কিংবা একটা নির্দিষ্ট জায়গার মানুষজন সব মিলে কি একটা কমিউনিটি বা সম্প্রদায়। তারপরে জেনারেশন। জেনারেশন মানে কি? জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। ঠিক আছে? জেনারেশন মানে প্রজন্ম বা এইজ। তো জেনারেশন বলতে কি বোঝায়, প্রজন্ম বলতে কি বোঝায়? যে দেখা যাচ্ছে আহ বিভিন্ন ধরনের জেনারেশন আছে। জেনারেশন কিসের উপরে ভিত্তি করে? যেমন মনে করো, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে এর ভিতরে তারা একটা জেনারেশন। তারপর ২০২০ সাল থেকে ২০৩০ এর ভিতরে যারা জন্মগ্রহণ করেছে তারা একটা জেনারেশন। ঠিক আছে? এটাকে বলা হয় প্রজন্ম। তোমার মোবাইল ফোন ইন্টারনেটের কি 1G, 2G, 3G, 4G, 5G আছে না? তো এইগুলো কিন্তু জেনারেশন। তার মানে একটা নির্দিষ্ট সময় কালের ভিতরে কেউ জন্মালে তারা ওই জেনারেশনের, এবং ওই সময়কালের পরে যারা জন্মগ্রহণ করে তারা আরেকটা জেনারেশনের। ঠিক আছে? তো আশা করি এতটুকু বোঝা গেছে। তো আমাদের যেহেতু টার্গেট ছিল কি লিসেন ওয়ানটা, তো লিসেন ওয়ানে আসলে কি বলতে যাচ্ছে চলো তো দেখি। লিসেন ওয়ানে আসলে কি বলতে যাচ্ছে, চলো আমরা লিসেন ওয়ানে যেটা বলতে যাচ্ছে সেটা আমরা সুন্দর করে আগে বুঝে আসি। ঠিক আছে? আমরা নিজেরা আগে সুন্দর করে বুঝে আসি, তারপরে আমরা লিসেন ওয়ানে চলে আসবো। তো লিসেন ওয়ান, ইউনিট ওয়ানে লিসেন ওয়ানে যেটা নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে ফোক সং বা লোকসঙ্গীত নিয়ে। তাহলে চলো আমরা দেখি। ফোক সংস আর দ্য সংস অফ কমন পিপল। ফোক সং বা লোকসঙ্গীত কি? সাধারণ জনসাধারণের মুখের যে সকল গান, ঠিক আছে? আহ অনেক এগুলো সম্পর্কে হয়তো তোমরা পরিচিত নাও হতে পারো, কারণ তোমরা নতুন জেনারেশনের। তো আগের জেনারেশন যারা কিংবা তার আগের জেনারেশন যারা, তারা অবশ্যই লোকসঙ্গীত শুনেছে, কিংবা তোমরাও কিন্তু অনেকে শুনেছো। তো এটা বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করবা যে এই সকল সঙ্গীতগুলো আসলে তারা শুনেছে কিনা। These songs are part of our culture and tradition. এই গানগুলো আমাদের সংস্কৃতির অংশ, আমাদের ঐতিহ্যের অংশ। তার মানে আমাদের যে জীবনধারা সেটার সাথে কিন্তু এটা মিশে আছে। বিশেষ করে আগের দিনগুলাতে। ঠিক আছে? আগের দিন কিন্তু বেশিরভাগ মানুষ কোথায় থাকতো? গ্রামে থাকতো। আর এখন তো সব গ্রাম থেকে কি শহরে চলে আসছে। এবং যেহেতু এগুলো গ্রামের মানুষের গান, সেহেতু কি গ্রামের লোকজনও যেহেতু কম হয়ে যাচ্ছে, সেহেতু এই গানগুলোও আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে বা বিলুপ্তির পথে, হারিয়ে যাচ্ছে। ঠিক আছে? দে আর passed from one generation to another by singing and listening. এগুলা গেয়ে গেয়ে বা শুনে শুনে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কি হয়? স্থানান্তরিত হয়। ঠিক আছে? দেখা যাচ্ছে তোমার দাদার কাছ থেকে তোমার বাবা শুনেছে, তোমার বাবার কাছ থেকে তোমরা শুনছো। এমন জাস্ট একটা উদাহরণ দিলাম। ঠিক আছে? উদাহরণ, এটা জাস্ট উদাহরণ। ফোক songs shows the real life of people, especially rural people. তো এই লোকসঙ্গীত কিসের কি নির্দেশ করে? এটা হচ্ছে আহ, মানুষজন, তোমার হচ্ছে গ্রামের যে সকল মানুষজন তাদের সম্পর্কে কিন্তু বিশেষ করে বলা হয়ে থাকে এই রুরাল সং এ। তার মানে রুরাল সংটা বিশেষ করে কাদের কথা, কাদের গান? এটা গ্রামীণ মানুষদের গান। বাংলাদেশি ফোক সংস আর ক্লোজলি কানেক্টেড উইথ নেচার। তো বাংলাদেশের যে সকল লোকসঙ্গীত সেগুলো কি নিয়ে গাওয়া হয়? নেচার নিয়ে বা প্রকৃতি নিয়ে, সিজন নিয়ে বা বিভিন্ন ধরনের ঋতু এবং কাল নিয়ে, এগ্রিকালচার বা কৃষি নিয়ে, রিভার্স বা নদী নিয়ে, ডেইলি লাইফ বা দৈনন্দিন জীবন নিয়ে। ডিফারেন্ট টাইপস অফ ফোক সংস আর সাং ইন ডিফারেন্ট এরিয়াস। বিভিন্ন ধরনের অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের লোকসঙ্গীত প্রচলিত। যেমন তোমার হচ্ছে
নদীর আশেপাশে মানুষরা যারা থাকে তারা এক ধরনের গান গায়, কিংবা আহ, বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু হতে পারে। সাম পপুলার ফোক সংস আর, তো এই যে বিভিন্ন ধরনের যে লোকসঙ্গীত আছে সেগুলো কি কি? ভাটিয়ালি, ঠিক আছে, ভাওয়াইয়া, জারি, সারি অ্যান্ড লালন গীতি, ঠিক আছে, বিভিন্ন ধরনের নামগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, ঠিক আছে, এক একটা এক এক ধরনের লোকসঙ্গীত। ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি এবং লালন গীতি। The musical instruments used in folk song are usually made from natural materials like bamboo, wood, and animal skin. এই যে তোমার যত ধরনের সঙ্গীত আছে, এই সঙ্গীত কিসের সাথে গাওয়া হয়? বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সাহায্যেই তো গাওয়া হয়, তাই না? ওইগুলাও তোমার গাবে প্লাস ওইগুলা বাজাবে। তোমরা তো এটা শুনছো, তাই না? এটা তো তোমরা জানো। তো ওই সকল বাদ্যযন্ত্র কি দিয়ে তৈরি হয়? বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়, যেমন ব্যাম্বো বা বাঁশ, ঠিক আছে, বাঁশের তৈরি কি হয়? বাঁশি হয়। উড বা কাঠের তৈরি হয়। আর অ্যানিমাল স্কিন, এবং পশু পাখির চামড়া হয়। ওয়েন পিপল মুভ ফ্রম প্লেস টু সিটিস, যখন আহ মানুষরা গ্রাম থেকে শহরে যায়, ফোক সংস বিকাম লেস কমন। শহরে কি ফোক সং তেমন দেখাই যায় না। However, folk song music are still alive through films, television and modern music. কিন্তু এখনো এই ফোক সং গুলা বা লোকসঙ্গীত গুলা বিভিন্ন ধরনের ফিল্ম বা কোথায় চলচ্চিত্রে দেখানো হয়, বিভিন্ন ধরনের টেলিভিশন প্রোগ্রামে দেখানো হয় বা শোনানো হয়, কিংবা মডার্ন মিউজিকের সাথেও কিন্তু অনেকটা মিশে গেছে। ফোক সংস হেল্প আস আন্ডারস্ট্যান্ড আওয়ার কালচার। ফোক সং কি করে? আমাদের কালচার বা আমাদের সংস্কৃতিটাকে বুঝতে সাহায্য করে, যেহেতু ফোক সং কি মানুষের বা আমাদের জীবনের সাথেই জড়িয়ে ওতপ্রোতভাবে। ফিলিংস, তাদের অনুভূতি সম্পর্কে আমাদেরকে জানায়, এবং ট্রেডিশন বা ঐতিহ্য সম্পর্কে আমাদের জানায়। দে আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ বাংলাদেশি হেরিটেজ। এটা বাংলাদেশের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? তো এটা ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী বলতে কি, যা অনেক বছর ধরে চলে আসছে এমন। তো এই ফোক সং বা লোকসঙ্গীত এটাও কিন্তু অনেক বছর ধরে আহ এক প্রজন্মের পর আরেক প্রজন্ম চলে আসছে। তো আশা করি বোঝা গেছে এই অধ্যায়ে যতগুলো শব্দ আছে সেই সকল শব্দের মিনিং তুমি জানলে, এবং এই লেসনটা কি নিয়ে আসলে সেই পুরো কনসেপ্টটা আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মেন বইতে যাব। তো পরবর্তী ভিডিওতে আমরা মেন বই সম্পর্কে বিস্তারিতভাবে ক্লিয়ার হব। তো আশা করি এই ক্লাসটা অনেক অনেক ভালো লেগেছে তোমার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছো এবং তোমার ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।